এটা ৮ ফুট ছিল, আমি টাকা দিতে পারিনি বলে আমার কাছ থেকে ২ ফুট নিয়ে নিল। কারো থেকে ৭০,০০০, কারো থেকে ৮০,০০০, কারো থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা আদায় হয়েছে। আমার কায়দা ২.৫ লাখ টাকা নিয়েছে এই দোকানের পারপাসে, কিচ্ছু রসিদ দেয়নি। রসিদ কোথায়? ওই অভিযোগ আসছে, পুলিশ তদন্ত করছে, যেটা আছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার পুরী থেকে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, আর তারপরই সামনে আসতে শুরু করেছে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ। সুশান্ত ঘোষ আমার কায়দা ২.৫ লাখ টাকা নিয়েছে এই দোকানের পারপাসে, কিচ্ছু রসিদ দেয়নি। রসিদ কোথায়? কারো থেকে ৭০,০০০, কারো থেকে ৮০,০০০, কারো থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা আদায় হয়েছে। যদি কেউ টাকা দিতে না পারতো তাহলে সঙ্গে সঙ্গে তার দোকানের লাইন কেটে দিত, তার দোকানে তালা মেরে দিত। কেউ তুলছেন তোলাবাজির অভিযোগ, কেউ আবার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে সরাসরি তুলছেন জালিয়াতির অভিযোগ। হকার্স কমিটির আন্ডারে থাকা বা আওতাতে থাকা বিভিন্ন দোকান থেকে তোলাবাজি শুধু নয়, নতুন করে দোকান তৈরি করে দেওয়ার নাম করেও একাধিকবার টাকা তোলা হয়েছিল বিভিন্ন ব্যবসায়ীর কাছে। দেখা যাচ্ছে এটা গায়ত্রী দেবী, আনন্দপুর গায়ত্রী দেবী হকার্স ওয়েলফেয়ার সোসাইটি। তারিখ হচ্ছে ৯ এপ্রিল ২০২২ সাল, এবং পরিষ্কার লেখা আছে যে তার নিজের নাম রয়েছে এবং তার ঠিক নিচে রয়েছে ১০,০০০ টাকা। এই টাকা আপনি কেন দিয়েছিলেন? আমার একটা টিনের গুমটি ছিল, তো ওই দোকানটা তুলে ফেলে দিয়েছে। তো আমি বললাম কত দিতে হবে, আমি ১০,০০০ টাকা জমা করেছি। ৪ বছর হয়ে গেল আর দিল না। ব্যবসায়ীদের ঠকিয়ে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে সুশান্ত ঘোষের বিরুদ্ধে। এটা ৮ ফুট ছিল, আমি টাকা দিতে পারিনি বলে আমার কাছ থেকে ২ ফুট নিয়ে নিল। সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণেরও। জমিগুলো সব হচ্ছে ওয়েস্টল্যান্ড আছে ওখানটায়, না হয় ওয়েটল্যান্ড বলে তো এগ্রিকালচার বা ওয়াটার বডি ল্যান্ড আছে, কোনোটাই বাস্তু ক্যাটাগরির ল্যান্ড নেই। কি প্রত্যেকটা খালের উপরই দোকান ১০০, ২০০, ৩০০ দোকান বসিয়ে দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটি তো কখনো খালের উপর দোকান করে তার থেকে ২ লাখ ৩ লাখ টাকা যাই নিলামে বলে করতে পারে না। আরও মারাত্মক অভিযোগ করেছেন সুশান্ত ঘোষের এলাকার এক বিজেপি নেত্রী। ওরা তখন কি করলো, পিছন থেকে আমাকে দৌড়ে এসে চপার দিয়ে কোপ দেয়। এই অ্যাটাকের মাস্টার মাইন্ড হচ্ছে সুশান্ত ঘোষ। ওই অভিযোগ আসছে, পুলিশ তদন্ত করছে, যেটা আছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সুশান্ত ঘোষকে আলিপুর আদালতে তোলা হলে সরকারি আইনজীবী সওয়াল করেন তিনি গুলশান কলোনির জনক, কসবাকে অশান্ত করেছেন। বেআইনিভাবে জমি বিক্রির পাশাপাশি সুশান্ত ঘোষ প্রতারণা করেছেন ৯৫০ জনকে। অভিযোগকারী ব্যবসায়ীর আইনজীবী সুশান্ত ঘোষকে কটাক্ষ করেন কসবার মুখ্যমন্ত্রী বলে। তৃণমূল আমলের কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, আর সেসবের পর্দাফাঁস হচ্ছে। সুকান্ত মুখোপাধ্যায়, আবিদ দত্ত ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।